বস, আজকের এই ভিডিওতে আমরা বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো, যেখানে ধূমকেতু, ওয়ার 2 এবং কুলি এই তিনটে ছবি রবিবার দিন অর্থাৎ ডে 4-এ কোথায় স্ট্যান্ড করছে সেটা নিয়েই আমরা মূলত কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ধূমকেতু এখানে বাংলাতে বাদবাকি দুটো ছবি অর্থাৎ কুলি এবং ওয়ার 2-কে ডমিনেট করেছে প্রথম দিন থেকে, সেটা আমরা জানি। সেই কারণে ছবির শো সংখ্যা বেড়েছে। 15ই আগস্টে কিছু শো অ্যাড হয়েছিল, ছবির সকালের শো কিছু অ্যাড হয়েছিল, এবং রবিবার দিন 4 নম্বর মোটামুটি 180টা মতো শো বেড়েছে। ছবিটা মোটামুটি প্রথমে 360 থেকে 370টা শো পেয়েছিল, সেটা রবিবার দিন বেড়ে গিয়ে হয় প্রায় 550টা শো, যেটা ডেফিনেটলি খুব ভালো ব্যাপার। প্রথমে এই ছবিটাকে শো দিতে চাইছিল না, সেখানে এই ছবিটার শো বেড়ে গেছে, ছবিটা ভালো চলেছে বলে, এটা খুবই ভালো সাইন। এবং ছবিটা রবিবার দিন কিন্তু আবার জাম্প এনেছে অলমোস্ট ফুল হাউসফুলে। শনিবার দিন ছবিটা 300+ অলমোস্ট ফুল হাউসফুল এনেছিল, যেটা এমনি দারুণ সাইন। তারপর রবিবার দিন আরও 100টা বেশি অলমোস্ট ফুল হাউসফুল এনেছে। প্রোডাকশন হাউসের তরফ থেকে অফিসিয়ালভাবে জানানো হয়েছে ছবিটা রবিবার দিন প্রায় 400টা অলমোস্ট ফুল হাউসফুল শো গ্র্যাব করতে পেরেছে, যেটা ডেফিনেটলি ভীষণ ভীষণ ভালো সাইন। তো ওয়ার 2 এবং কুলিকে এখানে প্রথম দিন থেকে এই 4 নম্বর দিনে এসেও কিন্তু ধূমকেতু বড় ব্যবধানে হারিয়েছে। এবার দেখার এই ছবিটার এই উইকেন্ড পার হয়ে গেলে উইকডেসে কেমন ব্যবসা থাকে, সেখানে ছবির অলমোস্ট ফুল হাউসফুল কেমন আসে, এবং এক সপ্তাহ পর আমরা ছবির যে 3 চেনসে যে কালেকশনটা পাই সেটা কোন জায়গায় বিরাজ করে। তার কারণ ডে 1-এর যে এই ন্যাশনাল চেনের যে নাম্বারটা সেটা খুবই ভালো এসছে। দেখার এক সপ্তাহে সেটা কোথায় যায়, এবং সেটা কি প্রিভিয়াস প্লেক্স কালেকশনের যা রেকর্ড আছে এক সপ্তাহ সেটাকে ভাঙতে পারে। অলরেডি ধূমকেতু এর আগে যা যা বাংলা ছবির রেকর্ড ছিল সেগুলো ডে ওয়াইজ ভাঙতে ভাঙতে যাচ্ছে। ইভেন 4 নম্বর দিনে এসেও প্রিভিয়াস সব রেকর্ড ভেঙে দিয়েছে। এবার দেখার উইকডেসে ছবিটা কিরকম পারফর্ম করে এবং হোল একটা উইকে ছবির বিজনেস কোথায় গিয়ে দাঁড়ায়। তো এই ছবির জন্য উন্মাদনা অডিয়েন্সের ব্যাপক রয়েছে। দেখার ফাইনালি ছবিটা বক্স অফিসে কি ভার্ডিক্ট পায় এবং এই ছবিটা কি ইন্ডাস্ট্রি হতে পারে, দেখার সেটা। এবার যদি আমরা কুলি এবং ওয়ার 2 এর কালেকশনে চলে যাই, তা প্রথমে যদি কথা বলি আমরা ওয়ার 2 এর, তো ওয়ার 2 ছবিটা রবিবার দিন বেশি কিছু করতে পারেনি। ছবিটার জাম্প আনার কথা ছিল শনিবারের তুলনায়, বাট সেই জাম্পটা কিন্তু আসেনি। ছবিটা রবিবার দিন অ্যারাউন্ড 31 কোটি টাকার ব্যবসা করেছে, যেখানে হিন্দি থেকে মোটামুটি 26 কোটি টাকার কালেকশন করেছে। শনিবারের তুলনায় রবিবারের কালেকশনে কোনো জাম্পই আসেনি। এবং যদি আমরা তেলেগু স্টেটে দেখি তাহলে ওখানে অ্যারাউন্ড 5 কোটি টাকার ব্যবসা করেছে, অর্থাৎ আগের দিনের তুলনায়, আগের দিন যেহেতু আনুমানিক 7 কোটির ব্যবসা করেছিল, সেটা কমেছে, ড্রপ দেখেছে। তো ছবিটার টোটাল কালেকশন দাঁড়াচ্ছে 5 দিনে 173+, যেটা ডেফিনেটলি অ্যাভারেজ সাইন। হিন্দি বেলটা তো ছাড়ো, তেলেগু স্টেটে ছবিটা ভালো স্টার্ট করেছিল, বাট সেখানে ছবিটা বড় সড়ো ড্রপ দেখতে থাকছে। এবং তেলেগুতে হিসাব মতো কুলির পারফরমেন্স বেটার ওয়ারের থেকে। এবার যদি আমরা কুলির বক্স অফিস সিনারিওতে আসি, তো কুলি নিজের ডে 4-এ অ্যারাউন্ড 34 কোটি টাকার ব্যবসা করেছে, যেখানে তামিল স্টেট থেকে মোটামুটি 22.5 কোটি টাকার মতো ব্যবসা করেছে, হিন্দি থেকে আনুমানিক 4.5 কোটি টাকার ব্যবসা করেছে, এবং তেলেগু স্টেট থেকে আনুমানিক 6.5 কোটি টাকার ব্যবসা করেছে। কুলিও ড্রপ দেখেছে, তবে সেটা ওয়ার 2 এর তুলনায় কম। এবং কুলি টোটাল কালেকশন 4 দিনে 193 কোটি টাকা। এবং কুলি তো ওভারসিজে তাণ্ডব করছে প্রথম দিন থেকেই, সেটা আমরা জানি। সেটা 3 দিনে 300 কোটি পার করেছে, এবং আশা করছি কুলি এখনো কিছু রেকর্ড ভাঙবে এবং কুলি বক্স অফিসে প্রফিটেবল জোনেই যাবে। তবে দেখার ওয়ার 2 কি প্রফিটেবল জোনে যায়, তার কারণ তেলেগু স্টেটে আর কোনো আশার আলো নেই, এবং ছবির যা বাজেট, হিন্দিতে ছবিটাকে ভালো ব্যবসা করতে হতো। তবে দেখে তো মনে হচ্ছে না এই ছবিটা সাইয়ারার যে নাম্বার সেটাকে ক্রস করতে পারবে। 350 কোটির যে বাউন্ডারি, সেখানে ছবিটা যেতে পারবে নেট কালেকশনে, হিন্দির মার্কেটে আমি বলছি। সেটা তো আর মনে হচ্ছে না হবে। দেখার ওয়ার 2 এর ফাইনাল কালেকশন কোথায় গিয়ে পৌঁছায়। তো এই ছিল বক্স অফিসের 4 নাম্বার, সেটা আমি তোমাদের জানালাম। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। আবার দেখা হচ্ছে যখন তোমাদের পাশে আছে। টেক কেয়ার।